হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা ইন্টারসেক্ট টুল সম্পর্কে শিখব। সাধারণত কোনো প্লেসের আনচেঞ্জড অবস্থা বোঝার জন্য ইন্টারসেক্ট টুল ইউজ করা হয়। কথা না বাড়িয়ে চলুন আমরা সরাসরি কাজে চলে যাই। ArcGIS এর আর্ক ম্যাপ ওপেন করি। এখান থেকে আমি ক্যাটালগ থেকে ডাটা অ্যাড করব। তো ক্যাটালগ আমার যেখানে ডাটা আছে আমি সেখান থেকে ডাটা নিব। এখানে 2001 থেকে 2016 পর্যন্ত নিঝুম দ্বীপের ফরেস্ট কভারের শেপ ফাইল আমি নিব। তো এক্ষেত্রে এখন 2001, 2006, 2011 এবং 2016। এখান থেকে আসলে ক্লিয়ার বোঝা যাচ্ছে না, তো এই কারণে ফিল কালারগুলো হলো করে দেব অথবা নো কালার। আউটলাইন উইডথ বাড়িয়ে দেব 2। আউটলাইন কালার যে কোনো একটা দিলেই হয়। 2006, রেড দিয়ে দিই, ওকে। 2011 নো কালার, উইডথ বাড়িয়ে দিই। এখানে আউটলাইন কালার একটা কালার দিয়ে দিই, ফরেস্ট 2016 নো কালার, আউটলাইন উইথ 2, আউটলাইন কালার যে কোনো একটা কালার চাই। তো এখান থেকে বিভিন্ন কালার বিভিন্ন ইয়ারের ফরেস্ট কভার শো করতেছে। এখান থেকে আমাদের দেখার বিষয় হচ্ছে যে ফরেস্টের আনচেঞ্জড অবস্থা কেমন, অথবা এখান থেকে এরিয়াও বের করা যাবে। এটা বের করতে হলে আমাকে প্রথমে আর্ক টুল বক্সে যেতে হবে। এখান থেকে অ্যানালাইসিস টুলস, ওভারলে, ইন্টারসেক্ট। হ্যাঁ, টুলটি ওপেন হয়েছে। এখানে সোহেদ নামে একটি বাটন দেখা যাচ্ছে। এখান থেকে কিভাবে এই টুলটি কাজ করে তো এটার একটা সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া থাকে, এখানে আপনারা বর্ণনা পড়ে নিতে পারেন। তো এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে 2-3টা ফিচারের ভিতরে যে ফিচারটা প্রত্যেকটা অংশ জুড়ে আছে, যেমন আউটপুটটা এরকমই হবে। তো এখন আমরা দেখি, যেমন এখান থেকে আমরা 2001 থেকে 2016 পর্যন্ত নিব, ড্র্যাগ করি। কাজ চলছে, একটু দেরি হবে হয়তোবা। তো ইন্টারসেক্ট টুলের আসলে সবচেয়ে বড় বিষয় হইতেছে, যেটা মনে রাখার বিষয়, সেটা হচ্ছে যে আনচেঞ্জড অবস্থা। এটা মনে রাখলেই তাহলে হয়তোবা ইন্টারসেক্ট টুলের ব্যবহার করাটা সহজ হবে। তো এখন এখানে হয়ে গেছে ফরেস্ট 2001 থেকে 2016 পর্যন্ত। আউটপুট ফিচার ক্লাস ডিফল্টই জমা হবে, কোনো সমস্যা নেই। দেন আমরা ওকে প্রেস করি। কাজ চলতেছে। ArcGIS বড় সফটওয়্যার, এই জন্য একটু সময় লাগে, এই জন্য বিরক্তির কিছু নেই। আমাদের অবশেষে কাজ হলো। তো এখান থেকে যদি কোনো ফাইল পরবর্তীতে কোনো জিও প্রসেসিং টুলের মাধ্যমে কাজ হওয়ার পরে, তো এখানে একটা কালার থাকে। তো হ্যাঁ, তো এই জন্য এই কালার দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এই অঞ্চলটা হচ্ছে আমাদের আনচেঞ্জড অবস্থা। হ্যাঁ, তো এখন এই আনচেঞ্জড অবস্থা কতটুকু এটা বোঝার জন্য আমরা যদি ফিল্ড অ্যাড করি,
প্রথমে ওপেন অ্যাট্রিবিউট টেবিলে যেতে হবে, এরপরে আমাদের এখান থেকে অ্যাড ফিল্ড আসতেছে। অ্যাড ফিল্ড, এখান থেকে আমরা এরিয়া নাম দিই, এরিয়া ডাবল অর ফ্লোট, যেহেতু আমাদের দশমিকের পরের সংখ্যা আমরা দেখব। আচ্ছা, এখানে একটু চেঞ্জ করে দিতে হবে, এরিয়া নামে আর একটা ফিল্ড থাকার কারণে ডাবল। ওকে, আমরা এখন সবাই ব্যাপারটা জানি কিভাবে এরিয়া বের করতে হয়। এখান থেকে আমরা যদি ক্যালকুলেট জিওমেট্রি দেই, এরিয়া প্রপার্টি দেয়াই আছে, এরিয়া আমাদের এরিয়াই দরকার, এরিয়াই থাকবে। আর আমরা জায়গাটা খুব বেশি বড় না, এই কারণে আমরা হেক্টর দেখব। ওকে প্রেস করি। আমার এখানে দেখতে পাচ্ছেন যে এরিয়া চলে আসছে। এখন আমি যদি এখান থেকে দেখি যে এই এরিয়াটা আমার 131 হেক্টর, এটা 1432, দেন এটা হচ্ছে 138, মানে প্রত্যেকটা পলিগনের আলাদা আলাদা এরিয়া আমরা বুঝতে পারতেছি। হ্যাঁ, তো ইন্টারসেক্ট টুলের মাধ্যমে আমরা যেটা শিখলাম আজকে, যে সেটা হলো যে একটা অঞ্চলের, বিশেষত আমি এখানে যেটা দেখালাম ফরেস্ট কভার, নিঝুম দ্বীপের ফরেস্ট কভারের 2001 থেকে 2016 পর্যন্ত আনচেঞ্জড অবস্থা, এই অবস্থা কিভাবে বের করতে হয় এবং এর মাধ্যমে এরিয়াও কিভাবে বের করা যায়, এই জিনিসগুলো আজকে দেখানো হলো। তো আজকে এই পর্যন্তই। ভবিষ্যতে আমরা আরও ভিডিও নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।